আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন আমার ছেলে পহেলা বৈশাখ উপলক্ষে নৃত্য পরিবেশন করছে। আসলে ছেলে মেয়ে যখন কোনো অনুষ্ঠানে পারফরমেন্স করে তখন কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে মা বাবার খুবই ভালো লাগে। আমার মনটা তো ভরে গেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ছোটবেলা থেকে আপনার ছেলে এবং মেয়েকে সব ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো করে গড়ে তুলুন। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও এদেরকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে দেখবেন জীবনে ভালো কিছু করতে পারবে। আর যদি শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে বাচ্চার মেধা বিকাশও হয় না এবং ভালো কিছু অর্জন করতেও পারে না। মেধা বিকাশের জন্য আসলে সাংস্কৃতিক অঙ্গনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলি, আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে জড়িয়ে রাখবেন। বিশেষ করে দেখানো, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, তারপর হচ্ছে আপনার কবিতা আবৃত্তি করা, তারপর চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এগুলাতে অবশ্যই বাচ্চাদেরকে আগ্রহী করে তুলবেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদেরকে ভর্তি করিয়ে শেখানোর চেষ্টা করবেন। আমার ছেলে কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠানে নৃত্য শেখে, সেখান থেকেই আসলে নৃত্যটা পরিবেশন করছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। আসলে আমি বেশি কিছুদিন হয় শিখাইনি, অল্প কিছুদিনেই শিখাচ্ছি, তাতে আমার ছেলে এত সুন্দর করে নৃত্য পরিবেশন করছে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমার মতো আপনারাও আপনার শিশুদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করে এই সাংস্কৃতিক চর্চাগুলো অবশ্যই শেখানোর চেষ্টা করবেন। পড়াশোনা তো থাকবেই, পড়াশোনার পাশাপাশি একটু এগুলো আনন্দ বিনোদন দিলে শিশুরও মন ভালো থাকে এবং সকল ক্ষেত্রেই তারা অগ্রাধিকার অর্জন করতে পারে। এইসব বিষয়ে পারদর্শী থাকলে তারা যে কোনো অনুষ্ঠানে, শুধু পহেলা বৈশাখে নয়, যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। আর যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে কিন্তু আসলে মা বাবার মনটাও ভরে যায় যে তার বাচ্চা ভালো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে কিংবা ভালো একটা পজিশনে চলে গেছে। এর জন্য কিন্তু অবশ্যই ভালো লাগে। তাই বলছি যে আমার মতো আপনারাও কিন্তু অবশ্যই শিশুকে এই ধরনের সাংস্কৃতিক চর্চাগুলো অবশ্যই করাবেন। দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তাই আমি আর বেশি কিছু বলছি না, এই বলেই আমি আমার কথাগুলো শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য। পহেলা শুভ নববর্ষ।